আমাদের সংসার জীবনে, আমাদের কামাই রোজগারে, যেমন আমাদের গড়ে অনেক পরিবার আছে ঝগড়া হয়, অনেক পরিবার আছে ছেলে মেয়ে বাচ্চারা কথা শুনে না, অনেক পরিবার আছে অনেক কাজ করে কিন্তু বরকত ছন্দ আছে না নাই? আমাদের এই ঘরগুলোতে কেন বরকত নাই? কিসের কারণে বরকত বন্ধ? এই জন্য ঘরে বরকত আসবে 10টি কারণে। কয়টি কারণে ভাই? ভাই কয়টি কারণে বরকত আসবে? 10টি পয়েন্ট আপনি ঠুটস্থ করবেন। 10টি পয়েন্ট যদি ভালো করে মুখস্থ করেন, অন্তত আপনি কতটুকু বলতে পারবেন আমার এই আমলগুলো না থাকার কারণে আজকে আমার কামাই রোজগারে বরকত নাই। কয়টি আমল? লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। রাসূল আরবি বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমরা একজন আরেকজনকে মুহাব্বত না করবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি বলেন সাহাবাই কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা জানো কোন আমল করলে, কি নেক আমল করলে একজন আরেকজনের প্রতি ভালোবাসার জন্ম নেয়? রাসূল আরবি বলেন আওয়ালা আদুল্লুকুম আলাই শাই, আমি কি তোমাদেরকে সেই বিষয় বলবো না যেই বিষয়ে আমল করলে একজন আরেকজনের প্রতি ভালোবাসার জন্ম নেয়? সাহাবাই কেরাম বললেন ও নবীজি অবশ্যই বলবেন, এমন বিষয় যে বিষয়ে আমরা জানতে পারলেই একজন আরেকজনের সাথে মুহাব্বত সৃষ্টি হবে, ভালোবাসা বন্ধন হবে। বলেন জানা দরকার আছে না নাই? রাসূল বলেন আফসুস সালামা বাইনাকুম। আল্লাহু আকবার। রাসূল বলেন একে অপরকে সালাম বিনিময় করবে, একজন আরেকজনকে সালাম দিবে, তাহলে দেখবে মুহাব্বত গাঢ় হবে, মুহাব্বত জন্ম নিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শুধু তাই নয়, রাসূল আরো বলেন যে সালামের ভিতরে রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া বুনাইয়া, আল্লাহ রাসূল আমাকে সম্বোধন করে বললেন ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসকে লক্ষ্য করে বললেন, ও আনাস, যখন তুমি তোমার ঘরে ঢুকবে, যখন তুমি তোমার পরিবারের কাছে যাবে, যখন তুমি ঘরে প্রবেশ করবে, ইসাল্লিমু আলাইক, তুমি তোমার পরিবারকে সালাম দিবে, কেননা ইয়াকুনু বারাকাতান আলাইক। রাসূল বলেন এই সালাম হবে বরকতের কারণ। ওয়া আলা আহলি বাইতিক, আল্লাহ রাসূল বলেন এই সালাম হবে তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য বরকতের কারণ। আল্লাহু আকবার। এই জন্য আমাদের প্রত্যেকটা মুসলমান যখন আমাদের একজন অপরজনের সাক্ষাৎ হয়, তখন আমাদের প্রথম কাজ থাকে সালাম বিনিময় করা। যখন আমরা আমাদের ঘরে ঢুকবো, বাসায় ঢুকবো, বিবিকে ডাক না দিয়ে সালাম বিনিময় করেন। বলেন না সুবহানাল্লাহ। নিজের বিবিকে সালাম কখনো দেন নাই, আজকে গিয়ে দিয়ে দেখবেন আপনার বিবি খুশি হবে, বলবে কোনোদিন তো আপনি আমাকে সালাম বিনিময় করেন নাই, কোনোদিন তো আপনি আমাকে সালাম দেন নাই, আজকে এই সালাম করতে শিখলেন। আপনি বলবেন দিতপুরের প্রোগ্রাম, আজকের এই আমবাড়ি জামে মসজিদের প্রোগ্রাম থেকে সালামের অধ্যায় শিখে এসেছি। রাসূল আরবি বলেছেন একজন আরেকজনকে সালাম বিনিময় করলে মুহাব্বত গাঢ় হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন রাসূল এও শিক্ষা দিয়েছেন সালাম কি করে দিতে হয়। রাসূল বলেছেন ইসাল্লিমুস সাগীরু আলাল কাবীর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ইসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, ছোট বড়কে সালাম বিনিময় করবে, ওয়াল মারু আলাল কায়িদ, চলন্ত ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম বিনিময় করবে। রাসূল বলেন আল কলিলু আলাল কাসীর, কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম বিনিময় করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওপর আর হাদিসে বলেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিম খামসুন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 5টা হক আছে। কয়টা হক ভাই? বলেন। এক নম্বর হলো রদ্দুস সালাম অথবা ইসাল্লিমু আলাইহি। রাসূল আরবি বলেন যখন তোমাদের সাথে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হবে সালাম করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর হক কয়টি? 5টি হকের কথা আছে, কোন হাদিসে 6টি হকের কথা আছে। ওয়া ইয়াদাতুল মারিজ, রাসূল বলেন কোন মুসলমান যদি অসুস্থ হয়ে যায়, রোগী হয়ে যায়, আপনার ভাই, আপনার মা, আপনার বাবা, আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন হোক না, সে হোক না মুসলমান ভাই, যেই হোক, অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাওয়া এটাও একটা হক। বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি বলেন শুধু তাই নয়, 3 নম্বর হক হলো রাসূল বলেন
ওয়া ইজাবাতুদ দাওয়া, রাসূল বলেন যদি কোনো মানুষ তোমাকে দাওয়াত করে, কি করে? দাওয়াত দাওয়াত গ্রহণ করা। আপনার কোনো ভাই আপনাকে মোহাব্বত করে বলছে, ভাই আজকে আমার বাসায় দুপুরে খাবার খাইবা, তোমার সাথে একসাথে খাবার খেতে চাই, আপনাকে বড্ড ভালোবাসার সাথে দাওয়াত করেছি, এই দাওয়াত গ্রহণ করাটো আলহামদুলিল্লাহ বলে। রসুলকে অনেক সাহাবাই কারাম রসুলকে দাওয়াত করেছেন, রসুল দাওয়াত গ্রহণ করেছে, এরকম হাদিসে বর্ণনায় পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝদান করেন। ইত্তিবাউল জানায়েজ, হাদিসে আসছে কোন মুসলমান যদি মৃত্যুবরণ করে তার জানাজায় শরীক হওয়া, এটাও মুসলমানের হক। বলেন সুবহানাল্লাহ। ওয়া তাশমিতুল আতিস, পঞ্চম নম্বর হচ্ছে কোন ব্যক্তি যে হাসি দেয় সে যদি বলে আলহামদুলিল্লাহ, আপনি জবাবে বলেন ইরহামুকাল্লাহ, এরকম আসছে হাদিসের ভাষায়। এই জন্য বললাম সালাম দিলে একজন আরেকজনের প্রতি মোহাব্বত গাঢ় হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদেরকে বুঝদান করে বলেন আমিন। এই জন্য সালাম দিবেন তো ইনশাআল্লাহ মন ভরে। রাসূল আলাইহি বলে নাফসুস সালামা বাইনাকুম, আরে সালামের প্রচলন করাইতে হবে, সালাম বেশি পরিমাণ সালাম। রাসূল আরবি হাদিসে বর্ণনা করেন আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবির, যিনি প্রথম সালাম বিনিময় করবে সে অহংকার থেকে মুক্ত। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, অধিক পরিমাণে সালাম দেওয়াটা এটা মুসলমানের রাসূলের সুন্নতের উপর আমল হবে। এক ভাই আরেক ভাইয়ের প্রতি মোহাব্বত গাঢ় হবে। এজন্য আজকের পর থেকে আমরা একজন আরেকজনকে সালাম বিনিময় করব ইনশাআল্লাহ। দুই নম্বর কথা হচ্ছে, আলোচনা বোঝার জন্য বলছি, পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতকে সামনে রেখে আলোচনা করব। বলেন যে জমিনের উপরে আমরা বসে আছি, জমিনের মালিক কে? যদিও দুনিয়ার হাইসতে আপনি মালিক, কিন্তু হাকিকাতান মালিক কে? এই জমিনকে আল্লাহ পাহাড়ের মতো উঁচু বানাই নাই। বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ বলেন এই জমিনকে বিছানা স্বরূপ করেছি। বলেন না সুবহানাল্লাহ। পাহাড়ের মতো উঁচু বানাইলে হাঁটতে পারতেন? আল্লাহ বলে এই জমিন আমার, আসমান কার? বলেন। এই জন্য তো মালিক বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের ভূমণ্ডলের মালিক কে? এক বাক্য বলেন মালিক কে? আল্লাহু আকবার বলেন। এই জন্য মালিক হলেন আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহ দাসত্ব করবেন তো ইনশাআল্লাহ। এই জন্য আপনারা বৃষ্টি হচ্ছে বেদে এমন খারাপ, বৃষ্টি দেখে বলে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করি, আর এই জমিন থেকে তোমাদের জন্য রিজিক বের করি। আপনি জানেন অনেক মানুষ ফসল ফলাইছে, অনেক মানুষ ধান লাগাইছে, ঠিক কিনা বলেন? তার অপেক্ষা আছে বৃষ্টি হলে ফসল ভালো হয়, বৃষ্টি হলে ফলন ভালো হবে। মিনাস সামাই মা, আসমান থেকে রহমতের বৃষ্টি কে বর্ষণ করে? আল্লাহ পাক বর্ষণ করে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বৃষ্টি হওয়াতে মন খারাপ করবেন? আপনারা যারা বসছেন আলহামদুলিল্লাহ বলেন। আমি আশাবাদী এই কষ্টকে আল্লাহ একদিন নাজাদের কারণ বানান। সবাই আমিন। আরেকটা কথা বলি, আমরা যারা এখানে আছি আমরা মুসলিম, আমরা কি বলেন? মুসলমানের সন্তান যখন পৃথিবীতে আসে দুইটা সুরত, হয়তো নর্মাল ডেলিভারি হবে, আর নয় বর্তমানে আধুনিক যুগে সিজার হয়। দুইটা সুরতে, ঠিক না বলেন? কিন্তু একটা কথা মনে রাখবেন, মুসলমান সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন আমরা কি করি? আজান দেই। কিতাবে আসছে, হাদিসে পাওয়া যায় যে আজান ইকামত দেওয়াটা হলো সুন্নাহ মাসলাগতভাবে। এটা কি সুন্নাহ, সুন্নত। এখন প্রশ্ন হলো, মুসলমানের সন্তান দুনিয়াতে আসলে আজান কেন দেই, ইকামত কেন দেই? প্রশ্ন জাগে কিনা জাগে না? এখন প্রশ্ন হলো, অনেকে বলে শুধু ছেলের বেলা আজান হবে, মেয়ের বেলা নয়। এটা ভুল। এটা কি? একটা কথা মনে রাখবেন, ছেলে মেয়ে উভয় হকদার। বলেন ছেলে মেয়ে উভয় হকদার। নর্মালি ডেলিভারি হোক, গ্রামে হয়েছে, বাসায় হয়েছে, অথবা সিজারে হাসপাতাল হয়েছে, যেখানেই হোক সেখানে আজান দিবেন, সুন্নতের উপর আমল হবে। বলেন সুবহানাল্লাহ। ভাই কেন আজান দিলে লাভ কি? আজান হলো যে ডান কাঁধে আপনি আজান দিলেন, আজানের ভিতরে আল্লাহু আকবার আছে না নাই? ভাই কথা বলেন, আজানের ভিতরে আল্লাহু আকবার আছে না নাই? তাহলে মুসলমানের সন্তান যখন ভূমিষ্ঠ হবে আমরা কি করি? আজান দেই। বলেন বলেন। মুসলমানের সন্তান যখন প্রথমে আসে দুনিয়াতে তখন আমরা আজান দেই। যারা দেন আলহামদুলিল্লাহ। আজানের ভিতরে অনেক ফজিলত আছে, দেওয়ার ভিতরে অনেক ফজিলত। এক নম্বর ফজিলত হলো আজানের ভিতরে আছে আল্লাহু আকবার। বলেন কি আছে? আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। এই আল্লাহু আকবারের শব্দটা এই বাচ্চার কানে ঢোকে, ঠিক না বলেন? এই শব্দটা যখন কানের ভিতরে ঢোকে। দুই নম্বর হলো এই আল্লাহু আকবার বলার কারণে
আল্লাহর নাম তার কানের ভিতরে ঢোকার কারণে আল্লাহ পাক এই সন্তানের, এই শিশু বাচ্চার ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন মজবুত করে দেয়। ঈমান মজবুত হয়, আজান দিলে কি হয় বলেন? বাচ্চার ঈমান মজবুত হয়। 3 নম্বর আসছে, জিন জাতি আছে না নাই? জিন জাতি আছে, দুষ্ট জিন আছে, অথবা শয়তানের বদ আছর আছে, বদ নজর আছে। আজান দেওয়ার কারণে ওই শয়তানের বদ আছর থেকে এবং জিনের বদ আসর থেকে আপনার সন্তানকে আল্লাহ স্বয়ং নিজেই রক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের সন্তান জন্ম নিলে আজান দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বুঝ দান করেন। এখন কথা হলো, যদি হুজুর আজান না দেই কোনো সমস্যা নাকি? হ্যাঁ, আজান দেওয়াটাও ছিল সুন্নাহ। আপনি সুন্নত থেকে বঞ্চিত হলেন এবং অনেক ফজিলত থেকে বঞ্চিত হলেন, ঠিক না বলেন? এই জন্য যদি কোনো সময় মিস্টেক হয়ে যায়, ধরেন 1 ঘন্টা আগে হয়েছে, সমস্যা নাই, 1 ঘন্টা পরে দিয়ে দেন। কথাগুলো বোঝাচ্ছি ইনশাআল্লাহ ভাই? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন, সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য ইচ্ছা করেছি। সেটা হলো, আমাদের সংসার জীবনে, আমাদের কামাই রোজগারে, যেমন আমাদের গড়ে অনেক পরিবার আছে ঝগড়া হয়, অনেক পরিবার আছে ছেলে মেয়ে বাচ্চারা কথা শুনে না, অনেক পরিবার আছে অনেক কাজ করে কিন্তু বরকত ছন্ন আছে না নাই? আমাদের এই ঘরগুলোতে কেন বরকত নাই? কিসের কারণে বরকত বন্ধ? এর জন্য ঘরে বরকত আসবে 10টি কারণে। কয়টি কারণে ভাই? ভাই কয়টি কারণে বরকত আসবে? 10টি পয়েন্ট আপনি ঠুটস্থ করবেন। 10টি পয়েন্ট যদি ভালো করে মুখস্থ করেন, অন্তত আপনি কতটুকু বলতে পারবেন, আমার এই আমলগুলো না থাকার কারণে আজকে আমার কামাই রোজগারে বরকত নাই। কয়টি আমল ভাই? কয়টি আমল ভাই? আল্লাহ বুঝদান করেন, সবাই আমিন। আমরা যারা এখানে বসে আছি, আমাদের রবের প্রতি অতটুকু একই আছে তো নাকি, যে আমার রব আমাকে দেখছে, আমার রব আমার কথা শুনছে। কোরআনে আছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার জবান দিয়ে যে কথাটা বলে, এই কথাটা পর্যন্ত আল্লাহ ফেরেশতা দিয়ে রেকর্ড করায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য গোলাম জমিনে যা কিছু করবে, আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার মতন ক্ষমতা কারো নাই, কারো নাই, কেউ দিতে পারবে না, ঠিক না বলেন? এই জন্য আজকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি রব পাইছি আলহামদুলিল্লাহ বলেন। আপনি আমার রব সাধারণ রব নয়, আপনি আমার রব সাধারণ নয়, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য পৃথিবীতে অনেক মানুষ আছে, বুঝ না থাকার কারণে, দিনের বুঝ না থাকার কারণে বিভিন্ন সময় আমরা দেখি আমাদের মুসলমান সন্তান বিভিন্ন লাইনে চলে যায়, দিনের বুঝ না থাকার কারণে। আচ্ছা, আপনারা সবাই ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনেছেন? ইব্রাহিম নবীর কথা শুনেছেন? ইব্রাহিম আলাইহিসসালাম কেমন নবী জানেন? তিনি তার বাবার সাথে ঝগড়া করতেন। বাবার সাথে কি করতেন? তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ কোরআনে বলে, গুনার কাজে কোনো সহযোগিতা নাই। এই গুনার কাজ যদি নিজের ছেলে করে, সহযোগিতা করা যাবে? গুনাহের কাজ নিজের বিবি করে, মা করে, ভাই করে, অথবা নিজেও করেন, গুনার কাজে কোনো সহযোগিতা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাথে কি নিয়ে ঝগড়া করতেন জানেন? আচ্ছা বলেন তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম অনেকে জানেন? তে আযর। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি? আযর। আমরা জানি আযর মানে হলো যিনি মূর্তি বিক্রি করে, অথবা যিনি মূর্তি বানায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট বালক ছিলেন, ঠিক আছে তুমি বসে থাকো না ভাই, ডিস্টার্ব দিও না। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাথে ঝগড়া করতেন কি নিয়ে? ইব্রাহিম আলাইহিস সালাম, ভাই আমার দিকে তাকান, ইব্রাহিম আলাইহিস সালাম পিতার সাথে ঝগড়া করতেন কি নিয়ে জানেন? এখন শুনেন কি নিয়ে ঝগড়া করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রায়ই বলতেন, আব্বু আপনি যে দেবতার পূজা করেন, যার কাছে মাথা নত করেন, যার কাছে সাহায্য চান, আব্বু ওই দেবতা তো কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? দেবতা কথা বলতে পারে? হ্যাঁ, দেবতা কথা বলতে পারে না। লা তাতাকাল্লাম, দেবতা কোনো প্রকার কথা বলতে পারে না। তুমি একটু যাও গো ভাই, যাক আল্লাহ মাফ করো। ইব্রাহিম আলাইহিস সালাম
বারংবার তার পিতার সাথে বারবার বলতেন, বাবা আমার, আপনি যে মূর্তির ইবাদত করেন, যে মূর্তির ইবাদত করেন, যে মূর্তিকে আপনি প্রণাম করেন, যে মূর্তিকে আপনি রব মানেন, যে মূর্তির ইবাদত করেন, ওই মূর্তি তো কোনো প্রকার কথা বলতে পারে না, অথবা লা ইয়াকুলু, মূর্তি খাবার খাইতে পারে না, লা ইয়াকুলু, খাবারও খাইতে পারে না, ওয়ালা ইয়াদুররু, কারো ক্ষতিও করতে পারে না, ওয়ালা ইয়ানফাউ, কারো উপকারও করতে পারে না। ঠিক না বলেন? মূর্তি তো কথা বলতে পারে না, কারো উপকার করতে পারে না, কারো ক্ষতিও করতে পারে না, বরঞ্চ মূর্তি নিজেই দাঁড়াইতে পারে না, লাঠির সাহায্যে দাঁড়াইতে হয়। ঠিক না বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে এটাই বুঝালেন, এমন রবের দাসত্ব করো, এমন রবের পূজা করো যে রব নিজেই কথা বলতে পারে না, যে রব নিজেই খাইতে পারে না, যে রবের নিজেরই শক্তি নাই। ঠিক না বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই বিষয়টা বাবাকে বলতেন, তার বাবা রাগ করতেন, বাড়াবাড়ি করো। অথচ দেখেন আল্লাহু আকবার বলেন, একজন হিন্দু ব্যক্তির গড়েও আল্লাহ নবী জন্ম দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামের কিচ্ছা কাহিনীগুলো ভালো করে পড়বে। যুবক, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নসিহত নাও। ইব্রাহিম পয়গম্বর বুঝতে পারলেন, আরে রব তো হবে তিনি, যিনি ওয়াজিবুল ওয়াজুদ থাকবে। ঠিক না বলেন? যিনি এখন আছে, ভবিষ্যতে যিনি ছিল, যিনি অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতে যিনি থাকবে, তিনি তো হবে আমার রব। ঠিক না বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের পুরো কাহিনী পড়ে দেখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যকে রব মনে করেছিলেন, চন্দ্রকে রব মনে করেছিলেন, এরকম ভাবে তারকারাজিকে তিনি রব মনে করেছিলেন। কিন্তু যখন দেখলেন সূর্য সন্ধ্যা অস্তমিতে যায়, তারকারাজি ডুবে যায়, তখন তিনি বললেন, না, যিনি আমার রব হবেন তিনি সব সময় থাকবে। আল্লাহু আকবার বলেন। এখন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জিতলেন না হারলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নবুয়তি দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমি মুসলমান হয়েছি এক রবের দাসত্ব পালন করার জন্য। আজকে মুসলমানের সন্তান কতটুকু বুঝে যে আমার রব যিনি স্বয়ং সম্পূর্ণ। ঠিক না বলেন? আল্লাহ বুঝদান করেন। এই জন্য আমাদের ঘরে, বলছিলাম, আমাদের ঘরে বরকতের জন্য 10টি পয়েন্ট। কয়টি পয়েন্ট ভাই? হয়তো সময় সংক্ষিপ্ত, আমি বোঝাইতে পারবো না, আমি সার সংক্ষেপ বলবো। আমাদের ঘরের ভিতরে বর্তমান জামানায় অনেক পরিবার আছে বরকতছন্ন, অনেক কাজ করে বরকত পায় না, ব্যবসায় উন্নত নাই, ব্যবসায় লস, কোনো কাজে সুখ নাই, ছেলে মেয়ে কথা শোনে না, বিভিন্ন প্যারা নিয়ে থাকে, সারাদিন মাথায় জুমায়। ঠিক কিনা বলেন? এই জন্য ঘরে বরকত আসার জন্য কয়টি পয়েন্ট? কয়টি পয়েন্ট ভাই? হয়তো আজকের এই প্রোগ্রামটা ভাবতেছেন ছোট, না, বিশাল বড় প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ বলেন। তাফসীরুল কুরআন মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বলেছিলাম, আসমান এবং জমিনের উপরে যা কিছু আছে সব কিছু রিজিক কে দেয় বলেন? আমরা মানুষ, মানুষ ছাড়া আর কোনো মাখলুকাত নাই, মানুষ ছাড়া আর কোনো প্রাণী নাই। আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যার রিজিক আল্লাহ দেয় না। বলেন সুবহানাল্লাহ। আপনি জানেন জঙ্গলে যেমন বন জঙ্গল আছে না, ওই বন জঙ্গলে কি হিংস্র প্রাণী নাই? এমন কিছু প্রাণী আছে যেগুলো দেখলে আমরা ভয় পাই, কিন্তু বলেন ওই প্রাণী কি না খেয়ে আছে নাকি? বাঘ, সিংহ, রয়েল, এগুলো কি না খেয়ে আছে নাকি? সমুদ্রের তলদেশে বিশাল বড় বড় আকৃতির মাছ আছে, কুমির আছে, বিভিন্ন জলস্থলে বিভিন্ন ধরনের প্রজাতি, কি পরিমাণ আল্লাহ পাক প্রাণী রেখেছেন দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আল্লাহ পাক সমুদ্রের তলদেশেও রিজিক পৌঁছায়। ঠিক কিনা বলেন? জঙ্গলে পর্যন্ত আল্লাহ ওই মাখলুকাতকে খাবার খেয়ে রাখতেছে, কীট পতঙ্গ থেকে নিয়ে সব কিছু। আল্লাহ পাক এটাই বুঝালেন, গোলাম, আসমান এবং জমিনের নিচে, এই জমিনের উপরে এবং জমিনের নিচে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের রিজিকে দেয়। ভাই জোরে বলেন, কে দেয়? আপনি আমার রিজিক কে দেয়? জোরে আওয়াজে বলেন আল্লাহ। আল্লাহ আপনি তো দেন। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। এই জন্য রিজিক চান তো ইনশাআল্লাহ। এই রিজিকের প্রথম ধাপ হচ্ছে, যদি আপনি রিজিক চান, আল্লাহ পাক বলে 1 নাম্বার তাকওয়া। 1 নাম্বার কি? 1 নাম্বার আল্লাহ পাক বলে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন, যার ভিতরে আমি রবের যত বেশি ভয় থাকবে, আমি রবকে যে যত বেশি ভয় করবে, আমি রবের উপর যার যত বেশি তাওয়াক্কুল থাকবে, আমি আল্লাহ পাক তার সমস্ত রাস্তাগুলো আমি আল্লাহ সহজ করে দিব। ওয়ারযুকু, আমি আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব সে কোনোদিন কল্পনাও করবে না। এই জন্য রিজিক আনার 1 নাম্বার ধাপ হলো তাকওয়া। বলেন 1 নাম্বার কি? 1 নাম্বার কি বলেন? আল্লাহু আকবার। 1 নাম্বার হলো তাকওয়া।
আল্লাহর উপর আপনার তাওয়াক্কুল 100 থাকবে, আমার রব আমাকে না খাইয়ে রাখবে না, আমার রব আমাকে রিজিকের ব্যবস্থা করেই দিবেন ইনশাআল্লাহ। এটা হলো 1 নম্বর, সংক্ষিপ্ত বলছি। 2 নম্বর হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ। 2 নম্বর কি বলেন বলেন? আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা ইব্রাহিমে আছে যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ পাক বলেন কেউ যদি নিয়ামতের শুকর জ্ঞাপন করে আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আমরা যারা এখানে আছি, ধরেন একজন বাচ্চা জন্মগতভাবে সে প্রতিবন্ধী, অন্ধ, জন্মগতভাবে কি অন্ধ, চোখে দেখে না। যে ছেলেটা জন্মগতভাবে অন্ধ, চোখে দেখে না, ওই ছেলেটা যখন আস্তে 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 বড় হয় তখন বুঝমান হয়, যখন কথা বলতে পারে, একটু জ্ঞান আসছে, বুদ্ধি হলো, চোখে দেখে না সব বুঝে, তখন তার মনে একটা কষ্ট আছে না নাই? আল্লাহ আমার বাবাকে আমি দেখতে পারি না, আল্লাহ আমার মার চেহারাটা আমি দেখতে পারি না। তখন সে তার মার চেহারাটা দেখার জন্য হাজারো কান্না করে, আর বলে আল্লাহ যাই হোক, আপনি তো আমাকে এরকম করেছেন, কিন্তু বাবার চেহারা দেখার জন্য, মার চেহারা দেখার জন্য মনের ভিতরে আক্ষেপ আছে না নাই? যখন ছেলেটা আরো বড় হয়, প্রাপ্তবয়স্ক হয়, বিবাহের উপনীত হয়, একজন অন্ধ ছেলে কি বিবাহ করে না ভাই? যখন অন্ধ ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন তার বিবির চেহারাটা দেখার জন্য আফসোস করে, আল্লাহ আমার বিবিটা কি কালো না দলা, আমার বিবির রংটা কিরকম আমি দেখতে পাই না। যখন আল্লাহ যখন রহম করে, আবার যখন সন্তান আসে, তাদের বিবাহের মাধ্যমে যখন সন্তান আসে তখন আরো আফসোস করে, আল্লাহ আমার ছেলে মেয়েটা কিরকম, আমার বাচ্চাটা দেখতে কিরকম, তার চোখগুলা কিরকম, নাকগুলা কিরকম, তার হাতের বচনভঙ্গি, তার চেহারার ডিজাইনটা কিরকম, আমি আমার সন্তানের ডিজাইনটাও দেখতে পারি না। আফসোস করে কিনা করে না? এখন বলেন, যার চোখ নাই সে আফসোস করতেছে, কিন্তু আল্লাহ তো আপনি আমাকে ওই নিয়ামতটা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়, গোলাম তোমার এই বডির ভিতরে কি পরিমাণ নিয়ামত আল্লাহ দিয়েছেন, একটু ফিকির করে দেখো। যার এই নিয়ামতটা নাই, যার হাত নাই, যার চোখ নাই, যার কর্ণশক্তি নাই, যার শ্রবণ শক্তি নাই, আছে না নাই? যিনি কথা বলতে পারতেছে না, জিহ্বা লড়ে, কথা বলতে পারে না, এরকম মানুষ আছে না নাই? এর জন্য বলা হয়, একজন অসুস্থ মানুষকে দেখা শুকুর জ্ঞাপন করবে, একজন প্রতিবন্ধীকে দেখা শুকুর জ্ঞাপন করবে, মালিক আমাকে তো সুস্থ সবল বানিয়েছেন, আমাকে তো সুস্থ সবল সব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শুকুর জ্ঞাপন করবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর ধাপ হলো, যদি শুকর জ্ঞাপন করেন আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে রিজিক বাড়াই দিবে। বলেন সুবহানাল্লাহ। কে বাড়াবেন? আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করবেন। এটা হলো 2 নম্বর কথা। 3 নম্বর পয়েন্ট হলো, আল্লাহ পাক বলেন যারা নামাজের পাবন্দি করবে, বলেন সুবহানাল্লাহ। নামাজের পাবন্দি বুঝেন? যে ঘরে নামাজি থাকবে, আল্লাহ কোরআনের ভাষায় বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুক। আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন, ও নবী আপনি আপনার বিবিগণ যারা আছে তাদেরকে বলেন নামাজের পাবন্দী হওয়ার জন্য, বরং আমি আল্লাহ কারো কাছে রিজিক চাই না, আমি আল্লাহ কারো কাছে কিছু চাই না, বরঞ্চ নাহনু নারযুক, আমি আল্লাহই রিজিক দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে ঘরে নামাজি থাকবে ওই ঘরে রিজিকের অভাব থাকবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য নামাজি ঘর বরকতপূর্ণ ঘর। যে ঘরের মানুষ নামাজি, যে ঘরের বিবি নামাজ পড়বে, স্বামী নামাজ পড়বে, ছেলে নামাজ পড়বে, পুত্র বধূ নামাজ পড়বে, আলহামদুলিল্লাহ বরকতপূর্ণ ঘর। আল্লাহ বুঝদান করেন। 4 নম্বর ইস্তিগফার। 4 নম্বর কি? আল্লাহ কোরআনে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ পাক বলে, যে মানুষ অধিক পরিমাণে ইস্তিগফার পড়বে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ পাক বলেন আমি আসমান থেকে তার জন্য রহমতের সব কিছু পাঠাবে। আলহামদুলিল্লাহ বলেন। আইমদিতুকুম আলাইকুম, আল্লাহ বলেন শুধু তাই নয়, তাকে সন্তানও দিব। আলহামদুলিল্লাহ বলেন। অনেক মানুষ আছে সন্তান নাই, কিন্তু দেনেওয়ালাকে বলেন, আল্লাহ বলে আমি দেই, আমি সব কিছু দেই। এই জন্য অধিক পরিমাণে ইস্তিগফারের আমল। ইস্তিগফার মানা হলো অধিক পরিমাণে ক্ষমা চাওয়া, নিজের পাপের জন্য লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া, নিজের পাপের জন্য শর্মিন্দা হওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কোন মানুষ যদি নিজের পাপকে ছেড়ে দেয়, আল্লাহর ভয়ে, কার ভয়ে?
সে চিন্তা করে হাসরে মাহশারে এই পাপের জন্য তো আল্লাহর কাঠগড়া আমাকে দাঁড়াতে হবে। তখন সে গুনাহ ছাইরা দেয়। আল্লাহ পাক বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যুবক যদি গুনাহ ছাইরা দিয়ে থাকো তোমার জন্য জান্নাত। আল্লাহ পাক বলে। তাহলে 4 নম্বর কথা হলো ইস্তিগফার। বলেন যে যত বেশি ইস্তিগফার করবেন, যত বেশি ক্ষমা চাইবেন, আল্লাহ তত বেশি রহমত দিবে। আল্লাহু আকবার। 5 নম্বর হলো ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আল্লাহ পাক বলেন 5 নম্বর হলো কোরআনের ইত্তিবা। বলেন 5 নম্বর হলো কোরআনকে ভালোবাসা, কোরআনের অনুসরণ করা। এই কোরআনকে কেউ যদি মানে, কোরআনকে কেউ যদি বিশ্বাস করে যে কোরআনকে আল্লাহ পাক আমাদের নবীর উপর নাজিল করেছেন রুহুল আমিন ফেরেশতার মাধ্যমে, 1 বছর আর 2 বছর নয়, 1 বছর আর 2 বছর নয়, আল্লাহ পাক এই কোরআনকে 23 বছরে লাউহে মাহফুজ থেকে রুহুল আমিন ফেরেশতা জিবরিল আমিন ফেরেশতার মাধ্যমে আমাদের নবীর কাছে আল্লাহ নাজিল করেছেন। এই কোরআনকে কেউ যদি মুহাব্বত করে, এই কোরআনকে কেউ যদি অনুসরণ করে, এই কোরআনকে কেউ যদি ভালোবাসে, এই কোরআনকে মুহাব্বত করার কারণে সে কখনো বিপদগামী হবে না। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো কোরআনের অনুসরণ। যে ঘরের মানুষ কোরআন পড়বে, যে ঘরের মানুষ প্রতিনিয়ত কোরআন পড়বে, যে ঘরের মানুষ কোরআন তেলাওয়াত করবে, যে ঘরের মানুষ কোরআন পড়বে, আল্লাহ পাক ওই ঘরের ভিতরে বরকত দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ভাই কয় নম্বর বললাম? ভাই 5 নম্বর বললাম কোরআনুল কারীমের সাথে সম্পর্ক। যে কোরআনুল কারীম যখন রাসূল তেলাওয়াত করতেন, মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহ রাসূলের তেলাওয়াত শুনতেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের সংস্পর্শে উমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই কোরআনকে কেউ যে বুকে ধারণ করে, এই কোরআন পড়ার কারণে আল্লাহ পাক কলবের জংকে দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে আজমত আর মুহাব্বত নিয়ে পড়তে হয়। রাসূল বলেছেন এই কোরআনকে কেউ যদি পড়ে, মান করা হারফুম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানা। রাসূল বলেছেন এই কোরআনের এক একটা হরফ পড়বে 10টি করে নেক তার আমল নামায় দেওয়া হবে। আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার এই কোরআনের ইত্তিবা করব। রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। রাসূল বলেন এই কোরআনকে কেউ যদি ধরে, শক্ত করে ধরে, তখন ওই লোক কখনো পথভ্রষ্ট হবে না। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা 5 নম্বর বিষয় বুঝতে পারলাম কোরআনের ইত্তিবা, কোরআনের অনুসরণ। এই কোরআনকে মানবে তো ইনশাআল্লাহ। কোনো মানুষ যদি প্রতিদিন অথবা প্রতি রাত্রে মাগরিবের নামাজে সূরাত ওয়াকিয়া তেলাওয়াত করে, আল্লাহ স্বয়ং নিজেই তার ঘরে রিজিক দেওয়ার জন্য জিম্মাদার হয়। সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন, সূরা মুলকের তেলাওয়াত আছে, আর কোরআনের কত আমল আছে। এই কোরআনকে আজমত আর মুহাব্বত করবেন। এই কোরআন তো আপনাকে কবর জগতে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে মুহাব্বত করবে তো ইনশাআল্লাহ। 6 নম্বর হলো আল্লাহ বলেন কুল ইন্না। 6 নম্বর পয়েন্ট হলো দান করা। কি করা? দান আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চায় তাকে রিজিক দেয়, কাউকে বেশি কাউকে কম। আল্লাহ পাক বলেন তোমাকে আমি যে রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে সারাদিন পরিশ্রম করেছো তো, সারাদিন মেহনত করে কিছু টাকা কামিয়েছো, ওই টাকা থেকে কিছু টাকা আল্লাহর জন্য। কার জন্য ভাই? বলেন দান করার কারণে আল্লাহ রিজিক বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। দান করবেন তো ইনশাআল্লাহ। দানের হাত কি নিচে থাকে না উপরে থাকে ভাই? সবাই বলেন দানের হাত, যিনি দান করেন উপরে, দানের হাত সবসময় উপরে থাকে। এই জন্য অধিক পরিমাণে দান করবো তো ইনশাআল্লাহ। দান খয়রাত করা, অভ্যস্ত করা, কিছু কিছু সপ্তাহে একদিন জুমার দিন হলো কিছু কিছু করে দেওয়া। হ্যাঁ, প্রতি জুমায় যদি 5 টাকাও দেন আলহামদুলিল্লাহ। প্রতি জুমায় 5, 10 আস্তে আস্তে বাড়াবেন। দানের হাতকে প্রসারিত করা, দানকে বৃদ্ধি করা। আলহামদুলিল্লাহ আমাদের মা বোনেরও দানের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আগে আছে। দেখবেন অনেক মানুষ জুমার দিন মসজিদে নিজের ক্ষেতের ফলন অনেকে দেখবেন হাঁস, মুরগ, ডিম, বিভিন্ন জিনিস মসজিদে দান করে। করে কিনা বলেন না? করে কিনা ভাই? দান করে। কেন দান করে? দানের হাত সবসময় উপরে থাকে। আর দান যিনি করবে তাকে আল্লাহ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দান করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বুঝ দান করেন। 6 নম্বর পয়েন্ট চলে গেল
দান খয়রাত করা বেশি করে, আল্লাহ বুঝ দান করেন। 7 নম্বর হলো ফাকুলু মিম্মা রাযাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা, হালাল খাওয়া, বলেন বলেন। 7 নম্বর হলো হালাল রিজিক খাওয়া, হালাল, হালাল বুঝেন, হালাল খাবো, বলেন বলেন। রাসূল বলেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যারা হারাম খাবে ওই শরীর তো মোটা তাজা হবে, জান্নাতের গানও পাবে না। এজন্য রাসূল বলেন লা তাদখুলুল জান্নাতা, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যারা হারাম খাবে ওই লোক তো জান্নাতে হতে পারে না। এজন্য জান্নাতে যাওয়ার জন্য হালাল খাবেন তো ইনশাআল্লাহ। নিজে পরিশ্রম করতে ইচ্ছুক একজন সাধারণ রিক্সা চালকও ভালো যদি হালাল হয়, হালালের ভিতরে আরাম আছে, হালাল খাবো, নিজে পরিশ্রম করব, নিজের সন্তানকে হালাল খাওয়ার চেষ্টা করব, আমার সন্তান কাজে লাগবে ইনশাআল্লাহ। বলে হালাল খাবেন তো ইনশাআল্লাহ। একজন সৎ মানুষের দাম আছে না নাই? একজন হালাল মানুষে হালাল রোজগার করেওয়ালা রিক্সা চালক, ভ্যান চালক, ঠেলা গাড়ি চালকের দাম আছে যদি হালাল খায়, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা হালাল খাবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক বুঝ দান করবেন, আমিন। এই জন্য 7 নম্বর পয়েন্ট হচ্ছে হালালের সন্ধান করা। আজকে আমাদের সমাজে অবৈধ বেশি, কালো টাকা বেশি, সুদ ঘুষে দেশ পড়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আমাদের এই জীবনে, আমাদের এই সংক্ষিপ্ত জীবনে, আমাদের এই হায়াতে যতদিন বেঁচে থাকবো হালাল খাবো তো ইনশাআল্লাহ। রাসূল বলেছেন এই পৃথিবীতে তো আসল জায়গা নয়। রাসূল বলেছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবির সাবিল, আরে মুসাফির নেই জীবন যাপন করো। মুসাফির এক জায়গায় সব সময় থাকে না, তাকে পরিবর্তন করতে হয়। আমার নাম মুসলিমাইকে একদিন ঘোষণা হবেই হবে, আমি তো থাকবো না। এই জন্য হাদিসে আসছে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, রাসূল বলেন সবচেয়ে ভালো মানুষ তো তারা যারা মানুষের কল্যাণ কামনা করে, বলেন সুবহানাল্লাহ। যারা সব সময় মানুষের কল্যাণ চায়, মানুষের ভালো চায়, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আর সবচেয়ে খারাপ কে? রাসূল বলেন শাররুন নাস মান ইয়াদুরুন নাস, সবচেয়ে খারাপ তো সেই যে মানুষের খারাপ চায়, মানুষের ক্ষতি সাধন করে। এই জন্য বলেন আমরা মানুষের ক্ষতি করবো না ইনশাল্লাহ, বলেন ভাই, আমরা মানুষের ক্ষতি করবো না ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। আরেকটা শেষ কথা হচ্ছে রাসূল বলেন আল কাইসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূল বলেন সবচেয়ে বুদ্ধিমানের পরিচয় হলো সেই যিনি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যারা নেক আমল করে। এজন্য ভাই আমরা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমরা নেক আমল করব তো ইনশাআল্লাহ। আমি 7 পর্যন্ত বলেছিলাম আপনাদেরকে, সময় সংক্ষিপ্ত। যাই হোক যতটুকু বললাম আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।